রমজান আগত। রমজান মাস শুরু হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে তার বান্দাদের জন্য বাড়তি করুণা, বাড়তি নিয়ামত, রহমত আল্লাহ তাআলার পক্ষ থেকে শুরু হয়ে যায়। প্রতিনিয়ত প্রতি রাতে আল্লাহ তাআলা তার অসংখ্য বান্দাদেরকে জাহান্নামের খাতা থেকে নাম কেটে জান্নাতের খাতায় নামটাকে লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। এমনটা ঘটে প্রতিদিন, প্রতি রাতে আল্লাহ তাআলা করতে থাকেন। যেমনটি আমরা শুনি যে প্রথম 10 দিন হচ্ছে রহমতের 10 দিন, দ্বিতীয় 10 দিন মাগফিরাতের 10 দিন, তৃতীয় 10 দিন নাজাতের 10 দিন। এমন কথা আমরা শুনি না? আসলে এই কথাটা যথাযথ নয়। হাদিসটি হচ্ছে আউয়ালুহু রাহমা, প্রথম 10 দিন রহমতের, আওসাতুহু মাগফিরা, দ্বিতীয় 10 দিন মাগফিরা, ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, তৃতীয় 10 দিন হচ্ছে নাজাতের 10 দিন। হাদিসটি হচ্ছে জয়ীফ হাদিস। হাদিসটি কি জয়ীফ। সহিহ হাদিস হচ্ছে ইযা দাখালা রমাদান নাদিম মুনাদিম মিনাস সামাই ইয়া বাগিয়াল খায়রি আকবিল ইয়া বাগিয়াশ শাররি আকসির ওয়ালিল্লাহি ফীহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলা। প্রথমে আমরা বুঝি, যদি প্রথম 10 দিন শুধু রহমতের 10 দিন হবে, নাজাতের 10 দিন যদি না হয়, তাহলে প্রথম দশকে যে মারা যাবে সে তো আর নাজাত পাবে না, এমনটা হবে না? প্রথম 10 দিনে মারা গেলে মাগফিরা পাবে না, নাজাত পাবে না। আসলে তো এমনটা নয়। রমজানের চাঁদ ওঠার সাথে সাথে রহমত শুরু, মাগফিরাত শুরু, নাজাত শুরু, সব কিছু একসঙ্গে শুরু হয়ে যায়। ইযা দাখালা রমাদান, যখন মানুষগুলো রমাদান মাসে প্রবেশ করে, যখন রমজান মাসের চাঁদ উদিত হয়, সাথে সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ফেরেশতা, একজন ঘোষক এসে ঘোষণা দিতে থাকে, নাদিম মুনাদিম মিনাস সামা ইয়া বাগিয়াল খায়রি আকবিল ইয়া বাগিয়াশ শাররি আকসির। হে কল্যাণকামী মানুষ, হে জান্নাত প্রত্যাশী মানুষ, তুমি বসে থেকো না, কল্যাণের পিছনে দৌড়াও, কল্যাণের পিছনে ছুটে চলো। ইয়া বাগিয়াশ শাররি আকসির, আর হে অকল্যাণকামী, হে পথভ্রষ্ট, হে অন্ধকারাচ্ছন্ন পথের ব্যক্তি, তুমি থেমে যাও। যে পথে হাঁটছো, যে পথে চলছো, তোমার গন্তব্য কিন্তু ভালো নয়, তুমি থেমে যাও। বরং রাস্তা ক্রস করে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তায় প্রবেশ করো। ওয়ালিল্লাহি ফীহি উতাকাউ মিনান নার, আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা দিতে থাকে। আর যারা কল্যাণের পিছনে ছোটা শুরু করে দেয়, যারা কল্যাণের পিছনে দৌড়াতে শুরু করে দেয়, ওয়ালিল্লাহি ফীহি উতাকাউ মিনান নার, ওই বান্দাদের ভিতর থেকে অসংখ্য বান্দাদের যাদের ত্রুটির কারণে,
জাহান্নামের খাতায় নাম ছিল, তাদের নামটা কেটে জান্নাতের খাতায় লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। ওয়া যালিকা কুল্লা লাইলা, আর এমনটা করতে থাকে প্রতি রাতে। সুবহানাল্লাহ। অন্য হাদিসে বলা হয়েছে, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বা'দাল্লাহি ওয়াজহাহু আনিন নারি খরিফা, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে, নেক উদ্দেশ্যে তাকওয়ার সাথে প্রথম দিন রোজা রাখে, সকল নিয়ম কানুন ফলো করে যথাযথভাবে, সাবঈনা খরিফা, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে জাহান্নামের আগুনকে তার থেকে 70 বছরের দূরত্বে সরিয়ে দেন। সুবহানাল্লাহ। এক কথায় যার একটা রোজা কবুল হয়ে যায়, সকল নিয়ম মেনে যথাযথভাবে রোজা আদায় করা মানে যার একটি রোজা কবুল হয়ে যায়, আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুনকে 70 বছরের দূরত্বে সরিয়ে দেন। সুবহানাল্লাহ। এজন্য রমজান আগত, রমজান আসার আগেই আমাদের প্রস্তুতি নিতে হবে। আমাদের তাকওয়া, আমাদের কল্বটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে। কারণ আমাদের কল্বের ভিতরে অসংখ্য গুনাহ, হিংসার গুনাহ, মিথ্যার গুনাহ, চুরির গুনাহ, জিনার গুনাহ, মানুষকে ঠকানোর গুনাহ, আমাদের কল্বটা গুনায় ভরে গিয়েছে। আছে না আমাদের গুনাহ? আছে কি না? ময়লা যুক্ত হয়ে গিয়েছে, আমাদের কল্ব ময়লা যুক্ত হয়ে গিয়েছে। এই ময়লা যুক্ত কল্বে যতই ভালো জিনিস রাখুন না কেন, ওটার আর ভালোত্ব থাকে না, ওটার আর পবিত্র, ওই ভালো জিনিসের পবিত্রতা আর রক্ষা করা সম্ভব হয় না যদি ময়লা পাত্রে ভালো কিছু রাখা হয়। দুধ দহন করতে গিয়েছে সকালবেলা। দুধ খুব মূল্যবান একটি খাবার আমাদের জন্য, ঠিক কি না? দুধকে কিন্তু খাবার বলা হয়, কারণ বলা হয় মিল্ক ইজ অ্যান আইডিয়াল ফুড, ড্রিঙ্ক বলা হয় না, পানীয় জাতীয় ড্রিঙ্ক বলা উচিত ছিল, কিন্তু বলা হয় না, বলা হয় ফুড। মিল্ক ইজ অ্যান আইডিয়াল ফুড। দুধ হচ্ছে আমাদের জন্য একটি আদর্শ খাবার, কারণ ড্রিঙ্ক বলা হয় না। দুধের ভিতরে পানির চাহিদাও আছে, অনুরূপভাবে খাবারের চাহিদাও আছে। আপনার ক্ষুধা লেগেছে, পানি খেয়েছেন, পিপাসা লেগেছে, পানি খেয়েছেন, পানির পিপাসা মিটবে, কিন্তু খাবার, ওই ক্ষুধা মিটবে না। কিন্তু একমাত্র খাবার দুধ। দুধ খেলে আপনার পানির পিপাসাও মিটবে, ক্ষুধাও নিবারণ হবে, পুষ্টিগুণ, ভিটামিন পরিপূর্ণতায় ভরা। এই দুধ যখন দহন করতে যাবে তখন পাত্রটা সুন্দর করে পরিষ্কার করে নেই কি না? এমন কি কেউ আছে যে ময়লা পাত্রের ভিতরে দুধ দহন করে না? কারণ এত ভালো খাবার, ভালো জিনিস ময়লার ভিতরে যদি পড়ে যায় তাহলে তার মূল্যায়ন আর থাকে না। তো দুধ আমাদের জন্য একটি আদর্শ খাবার, একটি মূল্যবান জিনিস। তার থেকে লক্ষ কোটি গুণ মূল্যবান জিনিস হচ্ছে আমাদের প্রত্যেকের জীবনে এক একটি রমজান মাস, ঠিক কিনা? তো সেই সাধারণ ময়লা পাত্রে যদি দুধ দহন করা না হয়, আর যদি ময়লার ভিতরে দুধ দহন করা হয়, দুধের কোনো মূল্য থাকে না। ঠিক অনুরূপভাবে আপনার ময়লা কলবের ভিতরে ওই রমজান নামক যে নিয়ামত, গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য যে গিফট, এটার কোনো মূল্য থাকবে না। হাজারো রমজান আসবে যাবে, আমাদের কোনো পরিবর্তন
হবে না, হয় না। মানুষের অসংখ্য মানুষের পরিবর্তন হয় না। রমজান আসে মানুষকে পরিবর্তন করার জন্য, মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। কিন্তু এই রমজান থেকে মানুষগুলো শিক্ষা গ্রহণ করে না। এই রমজান থেকে মানুষ পবিত্র হয় না, পরিবর্তন হয় না। তার পিছনে একমাত্রই কারণ, এই ময়লাযুক্ত কল্ব নিয়ে রমজানে প্রবেশ করে আর ময়লা অবস্থায় আবার রমজানকে বিদায় করে দেয়। ওয়াইন তাবা ওয়াস্তাগফারা সাকুলা কলবুহু। আমাদের প্রত্যেকের কলবের ভিতরে ময়লা আছে, গুনার ময়লা আছে। ওয়াইন তাবা ওয়াস্তাগফারা সাকুলা কলবুহু। আর রাসূল বলেছেন, কোনো ব্যক্তি যখন খাস দিলে তাওবা করে, সাথে সাথে আল্লাহ তাআলা তার কলব থেকে গুনাহ নামক ময়লাটাকে সরিয়ে দিয়ে সাদা পকপকা করে দেয়, ক্লিন, পরিষ্কার করে দেয় তার কলবটাকে। সুবহানাল্লাহ। ওয়াইন যাদা যাদাত হাত্তা তা'লু ওয়া কলবু। আর যদি কোনো মানুষ তাওবা না করে, ওই গুনাহযুক্ত, ওই ময়লাযুক্ত কলব নিয়ে ভালো কাজ করে, তখন ওই ভালো কাজের কোনো মূল্য সে গ্রহণ করতে পারে না। ওয়াইন যাদা যাদাত হাত্তা তা'লু ওয়া কলবু। ঠিক তাই আমরা দেখি, রোজা রাখছে, মিথ্যা বলছে, রোজা রাখছে, ঘুষ খাচ্ছে, রোজা রাখছে, সুদ খাচ্ছে, রোজা রাখছে, মানুষকে মাপে কম দিচ্ছে, খাবারে ভেজাল দিচ্ছে, আবার সে ব্যক্তি রোজাও রাখছে। আছে না? আমি রোজাদারের কথা বলছি, নামাজিদের কথা বলছি, বেনামাজিদের কথা নয়। বেনামাজিদরা তো মানুষের কাতারেই পড়ে না। বেনামাজিরা বলেন মানুষের কাতারেই পড়ে না। আমার কথা না, আল্লাহ বলেছেন, উলাইকা কাল আনআম। তারা পশুর কাতারে পড়ে, পশুর কাতারে, গরু ছাগলের কাতারে পড়ে। গরু ছাগল ফজরের নামাজ পড়ে না, তুমিও ফজরের নামাজ পড়ো না। গরু ছাগল রোজা রাখে না, তুমিও রোজা রাখো না। গরু ছাগল বিসমিল্লাহ বলে ঘুমায় না, তুমিও ঘুমাও না। তাহলে গরু ছাগলের ভিতরে আর তোমার ভিতরে পার্থক্যটা কোথায়? আছে কোনো পার্থক্য? বরং বালহুম আদল। কোন কোন ক্ষেত্রে গরু ছাগলের থেকেও নিকৃষ্ট হয়ে যায় মানুষ। এখানে বলা হচ্ছে, যারা রোজা রাখছে আবার খারাপ কাজ করছে, নামাজ পড়ছে আবার খারাপ কাজ করছে, রোজা রাখছে, সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে। বরং রমজান যত বাড়তে থাকে, ঘুষের প্রবণ তত আরো বেশি বাড়তে থাকে। 15 রমজান 20 রমজান যখন চলে আসে, ঘুষ খাওয়ার গতি আরো বেড়ে যায়। সরকারি অফিসে বসে মুচকি হেসে দিয়ে বলে, আগে তো প্রত্যেক সিগনেচারে 500 টাকা করে দিতে, এখন তো ঈদ চলে এসেছে, ঈদ বোনাস দিবে না। এটা বলে বলে ঘুষ খায়। খায় কিনা? আছে কিনা? আছে। রোজা তো তাকে ঠেকাতে পারলো না ঘুষ খাওয়া থেকে। কারণ ওই গোড়ায় গলদ রয়েছে, ময়লাযুক্ত কলব ছিল। আবার সেই ময়লাযুক্ত কলব নিয়ে রমজানকে পার করে দিচ্ছে। কোনো পরিবর্তন হয় না। শুধু পরিবর্তন একটাই হয়, আগে টুপি মাথায় দিত না, রমজান যখন আসবে তখন বেশি বেশি করে একটু টুপি মাথায় দিবে, পাঞ্জাবি গায়ে দিবে, টুপির দোকানে কিনা বেচা বাড়বে, আতরের দোকানে কিনা বেচা বাড়বে। শুধু এতটুকুনি পরিবর্তন হয়। তাই ছাড়া যে ব্যক্তি সুদি করে টাকা লাগায়, রমজান আসার সাথে সাথে সে কি পীর সাহেব হয়ে যায়? সুদের টাকা সব উঠিয়ে নেই, সুদ খাওয়া ছাড়ান দেই, নাকি চলতে থাকে? চলতে থাকে, চলতে থাকে। এজন্য বলা হয়েছে, মাল্লাম ইয়াদা কাওলা যুর,
ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদআ তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি মিথ্যার বেশাতি ছাড়ে নাই, গুনাহ পরিত্যাগ করে নাই, ওই ব্যক্তির রোজা নয়, শুধু উপবাস মাত্র। কি হয়? শুধু উপবাস হয়, শুধু না খেয়ে থাকা হয়। অনেক সময় চাপে পড়েও রোজা রাখে, ঘরে রান্না করে না দিনের বেলায়, ছোট্ট বাচ্চাটা রোজা রাখে, আমি না রাখলে মান সম্মানের ব্যাপার, চাপে পড়ে রোজা রাখে। কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা যামআ ওয়া কাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহর। এমন অনেক রোজাদার থাকবে যাদের রোজা শুধুমাত্র উপবাস হবে। ওয়া কাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহর। এমন অনেক তাহাজ্জুদ গুজারি থাকবে, তারাবিওয়ালা থাকবে, যাদের রাতের সময়টা শুধুমাত্র ঘুম নষ্ট হবে, তাই ছাড়া আর কিচ্ছু পাবে না তারা। কারণ তাদের কল্বটা পরিষ্কার নাই, তাদের কল্বটা হচ্ছে ময়লাযুক্ত, তাদের নিয়াত খালেস নাই, তারা গুনাহ থেকে মুক্ত নয়। তাহাজ্জুদ পড়ছে, তারাবি পড়ছে, রোজা রাখছে, আবার মানুষকেও ঠকাচ্ছে, গুনাহ করছে, জিনা করছে, মিথ্যা বলছে। এই ব্যক্তিদের ক্ষেত্রেই বলা হয়েছে এই ব্যক্তিরা রোজা রাখবে, শুধুমাত্র উপবাস থাকা হবে। এই ব্যক্তিরা তাহাজ্জুদ পড়বে, তারাবি পড়বে, শুধুমাত্র ঘুম নষ্ট করা হবে, তাই ছাড়া আর কিচ্ছু পাবে না তারা। রমজান মাস হচ্ছে তাকওয়ার মাস। তাকওয়া, তারকু মা হাররামাল্লাহু ওয়া আদাউ মা ইফতারাদাল্লাহ। তাকওয়া মানে হচ্ছে আল্লাহ তাআলা যেটা নিষেধ করেছেন সেটা করব না, আর যেটা ফরজ করেছেন সেটা ছাড়বো না। জীবন চলে গেলেও আল্লাহ তাআলার একটি ফরজ আমি ছাড়বো না, আর আল্লাহ যেটা নিষেধ করেছেন জীবন চলে গেলেও সেটা আমি করব না। এটার নাম হচ্ছে তাকওয়া। হাযা শাহরুম মুবারাকুন আতাকুম রমাদান ফুতিহাত ফীহি আবওয়াবুস সামা ফুতিহাত আবওয়াবুর রাহমা ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুল জাহিম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে এমন ভাবে নিয়ে বসে বলছেন, হাযা শাহরুম মুবারাকুন আতাকুম রমাদান। আমার সাহাবারা, রমজান মাস শুরু হয়েছে, তার মানে আল্লাহ তাআলার রহমতের বাড়িধারা আল্লাহ তাআলার পক্ষ থেকে শুরু হয়ে গিয়েছে। হাযা শাহরুম মুবারাকুন আতাকুম রমাদান ফুতিহাত ফীহি আবওয়াবুস সামা ফুতিহাত আবওয়াবুর রাহমা। রমজান মাস শুরু হয়েছে, সাথে সাথে আল্লাহ তাআলা আসমানের সকল রহমতের দরজাগুলোকে উন্মুক্ত করে দিয়েছেন, খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই রহমত বৃষ্টির ধারার মতো পড়ছে, বৃষ্টির পানির ফোঁটার মতো রহমত পড়তে শুরু হয়েছে। সুতরাং তোমরা আর বসে থেকো না, তোমরা আর ঘুমিয়ে থেকো না। ঝড় আসলে যেমন ছোট্ট ছোট্ট বাচ্চারা আম খোঁটার জন্য দৌড়ে বের হয়ে যায়, ঠিক ওই রহমতের ঝড় শুরু হচ্ছে রমজান মাসে। ঝড় ফুরিয়ে গেলে তখন আর গিয়ে কাজ হবে না, আমতলায় আর আম থাকবে না। ফুতিহাত আবওয়াবুস সামা ফুতিহাত আবওয়াবুর রাহমা। আসমানের সকল রহমতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়েছে। ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, এবং জান্নাতের দরজাগুলোকেও খুলে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। ওয়া গুল্লিকাত আবওয়াবুল জাহিম, আর জাহান্নামের সকল দরজাগুলোকে বন্ধ করা হয়েছে। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানের পায়ে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। কত বড় সুযোগ করে দিয়েছেন,
শয়তানও আমাদের পিছনে লাগে না রমজান মাসে। তারপরেও আমরা গুনাহ করি, তারপরেও আমরা অপরাধ করি, তারপরেও আমরা জিনা করি, মিথ্যা বলি। তার মানে কি? শয়তান তো নাই। বুঝতে হবে যে এমনটা করছে সে নিজেই শয়তান হয়ে গিয়েছে। সে নিজে কি হয়ে গিয়েছে? শয়তান হয়ে গিয়েছে। শয়তান শুধু জিন শয়তান নয়, জিন শয়তান এবং মানুষ শয়তান, উভয় শয়তান আছে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এই যে খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান আর মানুষ শয়তান। বরং কোন কোন ক্ষেত্রে জিন শয়তান থেকে মানুষ শয়তানের রূপ তীব্র আকার ধারণ করে। জিন শয়তান এসে মাথায় হাত বুলিয়ে ফজরের সময় আপনার ঘুমটাকে ভালো করে দেই, যাতে ফজরে না উঠতে পারেন, ফজর যেন কাজা হয়ে যায়। আর মানুষ শয়তান আপনার মাথায় হাত বুলায় না, বরং আপনার গলা টিপে দুনিয়া থেকে বিদায় করে দেয়। আছে না? হযরত জাকারিয়া আলাইহিস সালামকে দ্বিখণ্ডিত করা হয়েছে, এটা জিন শয়তান করে না, এটা মানুষ শয়তান করেছে। ইব্রাহিম নবীকে আগুনের কুণ্ডের ভিতরে ফেলা হয়েছে, এটা জিন শয়তান এসে করে না, এটা করেছে মানুষ শয়তান। মুসা নবীকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে, জিন শয়তান করে নাই, মানুষ শয়তান করেছে। বিশ্বনবীর দাঁত ভাঙা হয়েছে, এটা কোনো জিন শয়তান এসে করে নাই, মানুষ শয়তান করেছে। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা বের করে চিবানো হয়েছে, এটাও মানুষ শয়তান করেছে, জিন শয়তান করে নাই। বিশ্বনবীকে বিনা দোষে 3 বছর জেল খাটানো হয়েছে, এটাও মানুষ শয়তান করেছে, জিন শয়তান করে নাই। সুতরাং মানুষ শয়তানের শয়তানি জিন শয়তান থেকে প্রখর আকার ধারণ করে। আজও মানুষ শয়তান কিয়ামত পর্যন্ত থাকবে, জিন শয়তান কিয়ামত পর্যন্ত থাকবে। মানুষ শয়তান সবসময় ষড়যন্ত্রে লিপ্ত থাকে। এখনো আজও এই দেশ নিয়ে অসংখ্য মানুষ শয়তান আছে, তারা ভারতের সাথে বন্ধুত্ব করে এই দেশকে পঙ্গু বানিয়ে দিতে চায়, এই দেশকে অন্ধকারে নিমজ্জিত করিয়ে দিতে চায়, এমন পরিকল্পনা করছে। আছে না? ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, শয়তান হচ্ছে মানুষের জন্য প্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশমন। ঠিক অনুরূপভাবে ভারত হচ্ছে আমাদের জন্য প্রকাশ্য দুশমন, প্রকাশ্য শত্রু। ঠিক কিনা? ভারত আমাদের জন্য প্রকাশ্য শত্রু, কখনো আমাদের ভালো দেখতে পারে না, আমাদেরকে ভালো নজরে তারা দেখতে পারে না। এজন্য আমাদের সতর্ক হতে হবে। রমজান মাস সামনে উকি দিচ্ছে, রমজান মাস যেন আমাদেরকে যা শিক্ষা দেওয়ার জন্য আসছে, আমরা যেন যথাযথভাবে রমজানের শিক্ষা গ্রহণ করে নিতে পারি। রমজানের মান তাকাররাবা ফীহি বিখসলাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফারিদাতান ফীমা সিওয়াহু, কত বরকত! একটি নফল কাজ করলে, রমজানের চাঁদ যখন উদিত হয়, সাথে সাথে একটি নফল কাজ যদি কেউ করে, আল্লাহ তাআলা সেই নফলটাকে আর নফল রাখে না, বরং একটি ফরজের সমতুল্য করে দেয়। সুবহানাল্লাহ। একটি নফল কাজ করবেন, 2 রাকাত নফল নামাজ পড়বেন, ফরজ নামাজ পড়লে যে সওয়াব হতো সেই সওয়াব হবে। আমান আদ্দা ফীহি ফারিদাতান কানা কামান আদ্দা 70 ফারিদাতান ফীমা সিওয়াহু। এবং রমজানের বাহিরে একটি ফরজ আদায় করলে যে সওয়াব হতো, ঠিক সেই ফরজ কাজটি, একটি ফরজ কাজ করবেন, রমজানের চাঁদ ওঠার সাথে সাথে ওই একটি ফরজ কাজকে আল্লাহ তাআলা 70টি ফরজের সমতুল্য বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। এজন্য টার্গেট নিতে হবে আমল আখলাকের দিক থেকে, শিক্ষা দীক্ষার দিক থেকে। আমার কোন শিক্ষাগুলোর অভাব আছে, কোন জ্ঞানের অভাব আছে, রমজানকে টার্গেট নিতে হবে। রমজানের ভিতরে আমি শিখব। আমি কোরআন তেলাওয়াত পারি না, রমজান আসছে, আমি যে কোনোভাবে হোক, আমি টিচার রেখে বাসায় যত টাকা লাগে আমি টিচার রেখে আমি কোরআন তেলাওয়াত শিখব।
আমি কোরআন তেলাওয়াত পারি না, লজ্জার কথা। আমি মুসলমানের সন্তান, আমার 50, 60, 70 বছর বয়স হয়ে গিয়েছে, আমি কোরআনটা দেখে দেখে পড়তে পারি না, লজ্জার কথা। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ তাআলা বলেছেন, আমি কোরআনটাকে তোমাদের জন্য সহজ করে দিয়েছি। এই কথা বারবার বলেছেন, এক সূরার ভিতরে 3 বার বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। তোমাদের জন্য আমি কোরআনটাকে সহজ করে দিয়েছি। তার বাস্তব প্রমাণ হচ্ছে আমাদের দেশে দেখবেন অসংখ্য 5 বছর, 7 বছর, 10 বছরের বাচ্চারা টোটাল 30 পারা কোরআনের হাফেজ হয়ে যায়, আছে না? এটাকে বানানো কথা নাকি সত্য কথা? সত্য কথা। তাহলে আল্লাহ তাআলা যদি আপনাকে বলে কিয়ামতের দিন ওই ছোট্ট 10 বছরের বাচ্চাটা টোটাল 30 পারা কোরআনের হাফেজ হয়েছে, আর তুমি 60, 70, 80 বছর জীবন অতিবাহিত করে এসেছো, তুমি একটু দেখে পড়াও শিখতে পারোনি, মুখ দেখানোর জায়গা থাকবে? লজ্জা কি লাগবে না আমাদের? লজ্জার কথা। মুসলমান পরিচয় দিব, অথচ ইসলামের যে বিধানগুলো আছে, বিধি বিধানগুলো আছে, নিয়ম কানুনগুলো আছে, এগুলো আমি জানবো না, এটা তো সাংঘর্ষিক হয়ে যায়। আমি মুসলমান এই কথার সাথে সাংঘর্ষিক হয়ে যায়, হয় কি না বলেন? হয় কি না? এই কথার সাথে সাংঘর্ষিক হয়ে যায়। মূল টার্গেট নিতে হবে, আমি রমজান মাসে আমার যে অপূর্ণতা আছে সেই অপূর্ণতা আর থাকবে না। আমি নামাজের নিয়ম কানুন জানি না, আমার নিজ উদ্যোগে আমাকে শিখতে হবে। একজনের কাছে 10 বার যেতে হলেও আমাকে শিখতে হবে। শিক্ষা নিজের আগ্রহে ছাড়া হয় না, পিপাসা থাকা লাগে। শিক্ষার জ্ঞান অর্জন করার, বিদ্যা অর্জন করার পিপাসা থাকা লাগে। যার ভিতরে পিপাসা আছে সেই একমাত্র অর্জন করতে পারে, সেই অর্জন করতে পারে। কোথা থেকে কোথায় ছুটে যায়, আমি নিজে ছুটে যাই, কত জনের কাছে ছুটে যাই, কল্পনার বাইরে, কল্পনার অতীত, কত জনের কাছে আমি ছুটে যাই শিক্ষার জন্য, শিক্ষার জন্য। আমি কিছুদিন আগেও এখানে থেকে রাত 12টা 1টার সময় এসেছি ক্লাস করে, মুফতি সাহেবের কাছে ক্লাস করে আমি রাত 12টা 1টার সময় এসেছি খুলনা থেকে। সবকিছু সেরে গোছগাছ করে দিয়ে, ছাত্রদের ছুটি দিয়ে, ক্লাস শেষ করে দিয়ে আমি আমার শিক্ষার টানে বের হয়ে গিয়েছি। আবার এসেছি, আবার ভোর রাতে উঠে যথারীতি আবার ক্লাস আমি নিয়েছি। পিপাসা ছাড়া হয় না। আপনার ভিতরে মান জাদ্দা ওয়াজাদা, যে যা চায় আল্লাহ তাকে তাই দেয়। আপনি চুরি করার বিদ্যা শিখবেন, আপনার পিপাসা থাকবে চুরি করার বিদ্যা শিখবো, আল্লাহ আপনাকে সেটা দিবে, দিবে আল্লাহ আপনাকে সেটা। ডাকাতি করার বিদ্যা শিখবেন, দিবে আল্লাহ। আল্লাহ বলেছেন, আমি ভালো মন্দ বোঝার মতো আকল, জ্ঞান, বুদ্ধি, বিবেক তোমাকে আমি দিয়ে দিয়েছি। এখন তোমার যেটা ইচ্ছা হয় সেটা বেছে নাও, যেটা নেবা আমি সেটাকে সহযোগিতা করব। তুমি যেটা নিতে চাবে সেটার জন্য আমি তোমার জন্য সহযোগী হব। এখন তুমি ভালোটাও গ্রহণ করতে পারো, খারাপটাও গ্রহণ করতে পারো। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনের যথাযথ জ্ঞান, দিনের বুঝ, সহি বুঝ দান করুক এবং সকলের সকল প্রকার অপূর্ণতাকে দূর করে দিক। আল্লাহুম্মা আমিন। আগামী 12 তারিখ আমাদের দেশে জাতীয় নির্বাচন। এর আগে আমরা আর জুমা পাচ্ছি না, বৃহস্পতিবারে। তো আমার পক্ষ থেকে আপনাদের জন্য দাবি থাকবে, আমাদের সকলের নিজ চাহিদা অনুযায়ী, পছন্দ অনুযায়ী প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ আছে, কিন্তু এই অধিকার আছে আপনার। কিন্তু কোনো রকম কোনো বিশৃঙ্খলা, মারামারি করা, হানাহানি করার এই অধিকার কিন্তু আপনাকে দেওয়া হয় নাই। মানবিক দৃষ্টিকোণ থেকে এবং আমি আপনাদের জন্য দাবি জানাবো, আপনারা কেউ কখনো এমন বিশৃঙ্খলা করবেন না যে কোনো এক নেতার জন্য, আমার ঘরের ভাই,
আমার পাশের ভাই, আমার প্রতিবেশীর সাথে মুখ কালাকালি হোক, পরের দিন সকালে উঠে দেখা হলে সালাম বিনিময় হবে না, একজন আরেকজনের উল্টো পাশে ফিরে হেঁটে চলে যাবে, এমন আচরণ যেন আমার দ্বারা আপনার দ্বারা না হয়। আমরা মানতে পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকল ভালো কাজের জন্য, সকল ভালো কাজ করার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা সহজ করে দিক। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।